कैसी है ये अनहोनी हर आँख हुई नम আমি কত জনে কত কি দিলাম আরে যাইবার কালে এক জনারো तेरे लिए कुछ भी कर लूंगा तेरी मैं हर लूंगा कोई भी पीड़ा বাংলাদেশে বলিউডের গান ভক্তের সংখ্যা সবসময়ই বিশাল। তাই যখন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পীরা আমাদের দেশে স্টেজ পারফরমেন্স করতে আসেন, তখন সেটি শুধু একটি অনুষ্ঠান নয়, বরং একটি বড় উৎসবে পরিণত হয়। আতিফ আসলাম, অরিজিৎ সিং, মিকা সিং থেকে শুরু করে নেহা কাক্কার, কেউ না কেউ প্রায় বাংলাদেশের বিভিন্ন আয়োজনে এসে দর্শকদের মন জয় করে গেছেন। Hey, hi, this is me, Darshan Rahul. I am coming to Bangladesh on 14th of September in Dhaka. हमारे बांग्लादेश के भाइयों और बहनों के लिए আজকের ভিডিওতে আমরা জানব কোন কোন বলিউড সিঙ্গার বাংলাদেশে এসেছেন, কোন কনসার্টগুলো সবচেয়ে আলোচিত হয়েছে, আর তাদের পারফরম্যান্স নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া কেমন ছিল। তাই প্রথমেই থাকছে আসামের জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ। বলা হয়ে থাকে পুরো বলিউডে তার মতো নিখুঁত হামিং আর কেউ দিতে পারে না। শুধু বলিউড নয়, জুবিন গার্গের জনপ্রিয়তা ছড়িয়ে আছে গোটা দক্ষিণ এশিয়ায়। বাংলাদেশের ভক্তদের জন্য তিনি পারফর্ম করেছেন প্রায় 4 বছর আগে। তবে এই স্টেজ শোটি অনুষ্ঠিত হয়েছিল ভারতের গুয়াহাটি শহরে বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ন্যাশনাল ডে অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ উপলক্ষে আয়োজন করা বিশেষ অনুষ্ঠানে। সেই ইভেন্টে জুবিন গার্গ তার লাইভ পারফরমেন্স দিয়ে মুগ্ধ করেছিলেন আসাম থেকে বাংলাদেশি দর্শক সবারই হৃদয়ে। এরপর রয়েছে বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী উদিত নারায়ণ। বলিউডে তিনি আমাদের অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন, যেগুলো আজও শুনলে নতুন মনে হয়। উদিত নারায়ণও 2014 সালে বাংলাদেশে স্টেজ পারফরমেন্স করে দর্শকদের মাতিয়ে তুলেছিলেন। সবচেয়ে স্মরণীয় ছিল তার লাইভ শোতে বাংলা ভাষায় কথা বলা। উদিত নারায়ণ জি, সবাইকে নমস্কার জানাচ্ছি, সালাম আলাইকুম। আমার সৌভাগ্য কি আজকে বাংলাদেশে এসেছেন, এত সুন্দর ফাংশন করেছেন। অবাঙালি হয়েও তিনি অত্যন্ত সুন্দর উচ্চারণে বাংলা বলেছিলেন, যা দর্শকদের আরো আনন্দ দিয়েছিল। कैसी मुश्किल है कोई तो बता दे इसका हल ओ मेरे भाई। এরপর রয়েছে বলিউডের আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী কৈলাশ খের। क्या कभी अंबर से सूर्य बिछड़ता है क्या शोभे ये हटके कानों की बाली रे आगे जो देखो तो। বাহুবলী 2, পুষ্পা 2 এবং অসংখ্য সুফি হিট গানের শিল্পী তিনি। तेरे नाम से जी लूं तेरे नाम से मर जाऊं। কৈলাশ খের 2019 সালে বিপিএল ওপেনিং সেরেমনিতে এসে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। तूने क्या कर डाला मर गई मैं मिट गई मैं हो जी हाँ जी हो गई मैं तेरी এছাড়াও গান বাংলাতে তার মাস্ত কালান্দার এবং বাংলায় গাওয়ার ডাক দিয়েছেন দয়াল আমারে।
ভক্তদের হৃদয়ে ঝড় তুলেছিল। ओ लाल मेरी पत रखियो बला झूले लालन दमादम मस्त कलंदर दमादम मस्त कलंदर हरे डाक दियाছেন দয়ালা মারে। এরপর রয়েছে বলিউডের আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী সোনু নিগম। आओ सुनाओ प्यार की एक कहानी हर पल यहाँ जी भर जियो माटिर बुकियो प्रेम जे कष्ट जानी बुझबे। বলিউডের এই সুপারস্টার গায়ক 2019 সালে বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানে এসে লাইভ পারফরমেন্স করেছিলেন। বঙ্গবন্ধু बीपीएल T20 में आपका स्वागत है। और এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি। তার এনার্জি, কণ্ঠ এবং দর্শকদের সঙ্গে যোগাযোগ সব মিলিয়ে সেই শো ছিল ভাইরাল এক মুহূর্ত। এরপর রয়েছে দারুণ জনপ্রিয় কণ্ঠশিল্পী কে। जो भी जितने पल जियो उन्हें तेरे संग जियो वो पिया है ना वो पिया है ना। তার আবেগময় কণ্ঠ তাকে করেছে কোটি ভক্তের প্রিয়। मैं चाहूं तुझको मेरी जान बेपनाह फिदा हूं तुझ पे। কে বিপিএল সেশন 3-তে স্মরণীয় পারফরমেন্স করেছিলেন, যা আজও মানুষের মনে গেঁথে আছে। কেমন আছে तू ही मेरी शब है सुबह है तू ही दिन है मेरा तू ही मेरा रब है जहाँ है हम रहे याद आएंगे जरा सी दिल में दे जगह तू जरा सा अपना ले बना so much now this feels like home I've been here so many times to Bangladesh বাংলাদেশের মানুষ খুব ভালো मैं तेरी रूह है तू मेरी। দুঃখজনকভাবে জুবিন গার্গের মতো তিনিও অল্প বয়সে পৃথিবীর মঞ্চ ছেড়ে চলে গেছেন। এরপর আসি বলিউডের হিট র্যাপার বাদশাহ। अपनी अदाओं से ज्यादा नहीं तो 10-12 लड़के तो मार ही देती होगी तू दिल में। आज तू पानी बन के खुद को बहने दे वैसे तो हूँ बादशाह मैं आज रात तुझे स्टार बना दूं। গত বছর তিনি বাংলাদেশের লাইভ পারফরমেন্স করেছিলেন। বিশেষ করে তার গেন্দা ফুল গানটি পরিবেশন করার মুহূর্তে পুরো ভেন্যু উত্তাপে ফেটে পড়েছিল। এরপর রয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী দর্শন রাবাল। अपना बना ले मेरी हीरिए। 2023 সালে তিনি ঢাকায় আসার মাত্র 2 দিন আগে থেকেই ভক্তদের উত্তেজনা ছিল আকাশচুম্বী। मैं कोशिश करूंगा कि ऐसा परफॉर्मेंस दूं कि ढाका को बहुत लंबे टाइम तक। বাংলাদেশে এসে তিনি বিখ্যাত হাজির বিরিয়ানিও খেয়েছিলেন, যা বেশ আলোচনায় আসে। তার লাইভ পারফরমেন্স ভক্তদের জন্য ছিল এক বিশাল আনন্দঘন মুহূর্ত। এরপর আসি বলিউডের বর্তমান সেন্সেশন অরিজিৎ সিং। কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির দারুণ রঙ দে তোমায় গেরুয়া ये मैं दावा
कर रहा। বাঙালি এই শিল্পী বহুবার বাংলাদেশে এসেছেন এবং তার প্রতিটি কনসার্ট ছিল দর্শকদের জন্য আবেগময় অভিজ্ঞতা। तू ही मुझको बता আমার ভিতর বাইরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে কিছু আবদারে जानी नहीं माने हम तेरे बिन अब रह नहीं सकते तेरे बिना क्या वजूद मेरा। তার লাইভ ভোকাল, অনুভূতিপূর্ণ গান আর দর্শকদের সঙ্গে অদ্ভুত সংযোগ সব মিলিয়ে তার কনসার্ট হয়ে উঠেছে স্মরণীয় রাত। তারপর রয়েছে বলিউডের রাজত্ব করা পাকিস্তানি জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম। अल्लाह मुझे दर्द के काबिल बना दिया दिल दिया गल्ला तेरा होने लगा हूँ। এর আগের বছর তিনি বাংলাদেশে এসে স্টেজ সরগরম করেছিলেন। দিল দিয়া গাল্লানের মতো গান পরিবেশন করে তিনি সবাইকে মুগ্ধ করে ফেলেছিলেন। সম্প্রতি আবারও শোনা যাচ্ছে আতিফ আসলাম শীঘ্রই ঢাকায় আসতে পারেন, আর সেই খবরেই ভক্তদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়েছে। এরপর রয়েছে বলিউডের আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। अंगारों का अंबर सा लगता है मेरा सामे ना कुछ बोला ना कुछ तोला सुन रहा है ना। তিনি বহুবার বাংলাদেশে পারফর্ম করেছেন, কিন্তু 2015 সালের কনসার্ট ছিল বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে স্মরণীয়। তার সুরেলা কণ্ঠ সেই রাতে যেন পুরো পরিবেশকে থমকে দিয়েছিল। अखियां बिछाई मैंने तेरे लिए दुनिया भुलाई मैंने तेरे लिए जन्नत सजाई मैंने तेरे लिए शिकन घेर मेरे दिल के इन हाथों में वो खत पकड़ा गया प्यार का। नहीं जीना तेरे बाजों नहीं जीना नहीं जीना नहीं जीना तेरे बाजों नहीं जीना नहीं जीना। এরপর রয়েছে বলিউডের অস্কার জয়ী জনপ্রিয় কণ্ঠশিল্পী এ.আর রহমান। তিনি শুধু একজন গায়ক নন, তিনি নিজেই একটি ব্র্যান্ড। সুরকার, সঙ্গীত পরিচালক, গায়ক সব মিলিয়ে এ.আর রহমান হলেন এক সম্পূর্ণ সঙ্গীত বিশ্ববিদ্যালয়। স্লামডগ মিলিয়নিয়ার সিনেমার জন্য তার অস্কার জয় তাকে বিশ্বের সামনে নতুনভাবে তুলে ধরেছিল। এ.আর রহমানও বহুবার বাংলাদেশে এসেছেন এবং প্রতিবারই তার স্টেজ পারফরমেন্স ছিল ভক্তদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। আর লাইভ মিউজিক, ম্যাজিক্যাল কিবোর্ড প্লে এবং হৃদয় ছোঁয়া সুর সব মিলিয়ে তিনি দর্শকদের মুগ্ধ করে রেখেছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত। বাংলাদেশে তার প্রতিটি উপস্থিতি পরিণত হয়েছিল উৎসবে, যেখানে তিনি প্রমাণ করেছেন কেন তাকে বলা হয় এশিয়ার সবচেয়ে প্রভাবশালী মিউজিক আইকন। তো দর্শকবৃন্দ, এরা ছিলেন সেই সব বলিউড তারকারা যাদের কণ্ঠ শুধু ভারতে নয়, বাংলাদেশেও মানুষের হৃদয়ে গভীর জায়গা করে নিয়েছে। কেউ এসেছেন ঢাকায়, কেউ পারফর্ম করেছেন বাংলাদেশ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে, কিন্তু সবার লক্ষ্য ছিল একটি, দর্শকদের বিনোদন দেওয়া, ভালোবাসা দেওয়া। জুবিন গার্গ থেকে শ্রেয়া ঘোষাল, আতিফ আসলাম থেকে অরিজিৎ সিং,
যেই মঞ্চেই তারা উঠেছেন সেটাই পরিণত হয়েছে উৎসবে। তাদের গান, তাদের উপস্থিতি আর তাদের লাইভ এনার্জি সব মিলিয়ে এই পারফরমেন্সগুলো আমাদের স্মৃতিতে থেকে যাবে দীর্ঘদিন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এমনই তথ্যভিত্তিক বিনোদনমূলক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল মুখোশ ও মানুষের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।